তোমাদের সাথে নিয়ে আসলাম একটা কেকের রেসিপি। কিন্তু আজকে আমি কখনো কেক বানাতে পারি না, আমি ব্যর্থ কেক আর মিষ্টিতে। তাও আজকে চেষ্টা করলাম, কিন্তু তাও অত ভালোভাবে হয়নি। কি কারণে হয়নি তোমরা অবশ্যই একটু আমাকে দেখাবে আর বলবে। যারা আমার ভিডিওটা দেখবে, তোমরা যারা সুন্দর কেক বানাতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আর আমার মেয়ে মিলে বানাচ্ছি, এটার জন্য আমি একটা ডিম দিয়ে করেছি, কারণ আমার সন্দেহ লাগে আমি কোনো সময় কেক পারফেক্ট ভাবে বানাতে পারি না। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যারা যারা সুন্দর করে কেক বানাতে পারো, আমার কি কি ভুল আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ফার্স্টে আমি কুসুমটা ডিম ডিম থেকে আলাদা করে নিয়ে একটু বিট করে নিচ্ছি। আমি করছি না, আমার মেয়ে করছে। মা মেয়ে মিলে এই কেকটা বানাইতেছি। যাই হোক, মজা করেই বানাইতেছি যে দেখি কি অবস্থা হয় আমাদের, এটা কি হয় কিনা কেকটা। কারণ আমি কয়েকবার ট্রাই করছি এর আগে আগে আমার কেকটা ফুলতো না। কি কারণে ফুলতো না আমি কিন্তু পারফেক্ট ভাবে সব দেখে, ইউটিউবে অনেক আপুরা আছে ভিডিও দেয়। তা একটু একটু করে যে ডিমের সাথে ফর্মটা দিয়ে দিব একটু একটু করে চিনিটা। যখন আমি যেটা জেনেছি যে ডিমের যখন ফর্মটা হবে তখন একটু একটু করে চিনি দিতে বলছে, তারপর একটা সুন্দর ফর্ম করতে বলছে, তাই ওটাই আমি করেছি। আর এক কাপ ময়দার সাথে 1 কাপ আটা দিয়ে, সরি, একটা ডিমের সাথে 1 কাপ আটা দিয়ে আমি এই কেকটা বানিয়েছি। কিন্তু কেকটা অনেক টেস্টি হয়েছে, কিন্তু শুধু আমার কেকটা ফুলে পরে আবার একদম উনিয়ে গেল। এখন আমি বলতে পারি না যে একটু বেশি উৎসাহী হয়ে হয়তো আমি বারে বারে ওভেনে করেছি, ওভেনটা বারে বারে খুলেছি, তার কারণেও হতে পারে। আর এই যে পরবর্তীতে দেখো ফর্মটা যখন হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তখন এই কুসুমটা মিলিয়ে দিয়েছি। তো এইভাবে কি কুসুমটা দেওয়া যাবে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার কেকটা বানানো কি কি ভুল আছে একটু জানাবে। দেখো এই যে রেডি। এখন এই যে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, এটা চালনির সাহায্যে চেলে নিলাম। আর বাটিটা একটু বড় দরকার ছিল, যেহেতু নতুন। আর এই সোডা দিয়েছি 1/2 চামচেরও কম। এটা কি বেকিং পাউডার, সরি, বেকিং পাউডার দিয়েছি। এটা কি কোনো সমস্যা আছে কিনা একটু জানাবে, বেকিং পাউডারটা যে দিলাম। হ্যাঁ, যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা বানাইতেছি আর তোমাদের সাথে কথা বলতেছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আর কি ভুল হয়েছে অবশ্যই জানাবে আমাকে। আর যে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমি করেছি, যেভাবে করে কেক ঠিক ওইভাবেই আমি বানিয়েছি, কিন্তু কি কারণে জানি হলো না, বুঝলাম না। আর আমি যখন কেকটা বানাতে নিয়েছি পুরো মেখে কিন্তু একদমই হয়ে গেছিল। আর লিকুইড দুধটা কি দেওয়া উচিত হয়েছে কিনা সেটা একটু জানাবে। সে দেখো, আমি এবার পাশ থেকে নাড়ানাড়ি করতেছি যে মেখে যাচ্ছে, পুরো টেবিল হাত হুত সব মেখে যাচ্ছে। না পারলে যা হয়, আমি মনে করি সবকিছুই করতে পারি, মিষ্টি আর কেকটা আমার দ্বারা হয় না। তাও চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আমি চেষ্টা করব পারফেক্ট ভাবে কেক বানানো শেখা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ অনেক আপুরা অনেক সুন্দর করে কেক বানায়, আমার অনেক ভালো লাগে। আমার হিংসেও হয়, যেহেতু আমি কেক বানাতে পারি না ঠিকভাবে পারফেক্ট ভাবে, এই কারণে। তাই চেষ্টা করতেছি যাতে আমি কেক বানাতে পারি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে আমি একটা নর্মাল কেকই বানিয়েছি, একটু চকলেট দিয়ে। প্রথমেই তো দেখেছো, দেখো কি অবস্থা। আর একটা বড় বাটি আনতে হবে, আছে আরো বড় বাটি স্টিলের, একটু গোল আকারের বাটি আনতে পারে। এই দেখো 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে কি তেলটাকে 1 টেবিল চামচ না আরো বেশি হবে একটু জানাবে আমাকে। যারা যে পারফেক্ট ভাবে কেক বানাতে পারো, অনেক সুন্দর করে আপুরা কেক বানায়, একদম স্পঞ্জি মজার কেক। আমার তো ওরকম হলো না, তাও আমি চেষ্টা করেছি আজকে কেক বানাতে, যে আমি ফেল হলাম। খারাপও লাগছে, আবার চেষ্টা করতে করতে অবশ্যই একদিন হলো আমার হবেই ঠিক। আর না হলে তার কিছু করার নেই। আর দেখো একদম রেডি। আর এখানে একটা বোল তৈরি করে নিলাম, এই তেল দিয়ে বোল রেডি করে নিলাম। দেখো, তেল ব্রাশ করে নিবে সুন্দর করে। স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি আমি, তোমরা চাইলে মোল্ডেও করতে পারো। গোল একটা আকৃতি স্টিলের বাটি ছিল আমার ঘরে, সেটার ভিতরেই করে নিয়েছি। তেলটা একটু ভালো করে দিবে ব্রাশ করে, তাহলে আর কেকটা উঠাতে সমস্যা হবে না। আর আমার একটা ভুল ছিল, আমি একটু ভালো করে তেলটা ব্রাশ করে তারপর কাগজটা লাগানো উচিত ছিল, তাহলে বেশি ভালো হয়। তোমরা আমার মতন ভুল করবে না, পরে তেল দিবে না, আগে তেল দিয়ে ব্রাশ করে তারপরে কাগজটা লাগিয়ে নিবে, তারপরে এই বেটাটা দিয়ে দিবে, তাহলে সুন্দর হবে। দেখো, কথা বলতে বলতে ভিডিওর একদম অনেকখানি
পর্যায়ে চলে আসছি, একদম বেটার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব ওভেন। ওভেন কিন্তু আমি ফ্রি হিট করতে দিয়েছি, আজকে আমি ওভেনেই বানাবো কেকটা। আর চুলায়ও করা যায়, এটা তোমরা চাইলে চুলায় করতে পারবে, জলদির জন্য কষ্ট কম যাতে হয় এই কারণে কিন্তু ওভেনে দেওয়া। আর এখন চকলেটগুলো দিবে, আমার মেয়ে দিচ্ছে দেখো। আমার মেয়েই কিন্তু মূলত করেছে, সাথে আমি একটু হেল্প করছি ওর সাথে সাথে, কারণ আমি জানি আমার হাতে হয় না কেক, তাই দুজনে মিলেই করলাম। যে ওই বলতেছে আসো আম্মু দুজনে মিলে দেখি, চেষ্টা করি আমরা করতে পারি কিনা। ধর একটু ডেকোরেশন করে নিলাম চকলেট দিয়ে। এটা দিতেও পারে, না দিলেও চলে। যাই হোক, আমার এই রেসিপি থেকে কেউ শিখবে না, যেহেতু আমি ভুল করেছি। এই দেখো আমি চুলা ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে দিলাম আমি 20 মিনিটের 15 মিনিটের জন্য। 20 মিনিট রাখিনি, অবশ্য 15 মিনিটের জন্য। দেখো আমার কেকটা কত সুন্দর, 250-তে দিয়ে উপরে নিচে হিট দিয়ে আমি কিন্তু কেকটা তৈরি করে নিয়েছি। দেখো একদম রেডি, কত সুন্দর ফুলেছে। পরবর্তীতে দেখে উনায় একদম নিচে হয়ে গেছে। সেটার জন্যই বললাম যে কেকটা বানাতে চেয়েছিলাম একরকম, হয়ে গেল আরেক রকম। খারাপ লাগলো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার বন্ধু। তোমাদের সাথে সবকিছুই ভালো মন্দ সবকিছু শেয়ার করি। আর কি কারণে হলো অবশ্যই জানাবে। দেখো আমি কেটে দেখাচ্ছি কেকটা, একদমই ফুলে নেই। উপর থেকে প্রথমে যখন আমি নামিয়েছিলাম তখন ফুলা ছিল, এখন কাটার পরে দেখে একদম চুপসে গেছে কেকটা। কি কারণে চুপসে গেল একটু জানাবে। আর এই কারণে কিন্তু আমার মূলত কেকটা এরকম হয়ে গেছে। তাও চেষ্টা করলাম, দেখি বাদ বাকিটা দেখো হয়নি, অত একটা সুন্দর হয়নি। সেটার জন্যই তোমাদের বললাম, আমাকে জানাবে কি কারণে হয়েছে। আর কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে, ভালো অবশ্যই লাগবে না যেহেতু কেকটা ভালো বানাইনি। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু তাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবার জন্য ভালোবাসা, অনেক দোয়া রইলো। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ, আজকের মতন এ পর্যন্তই।